পবিত্র ঈদ উল ফিতরের আগে ফের অসহায় মানুষদের পাশে বিধায়ক বাইরন বিশ্বাস। শুক্রবার সকাল থেকে সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাসের ডাকবাংলোয় অবস্থিত নিজস্ব বাসভবনে প্রায় ৮,০০০-এরও বেশি মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় বিধায়ক বাইরন বিশ্বাস নিজেই উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উপলক্ষে নিজ হাতে বস্ত্র তুলে দেন তিনি। উল্লেখ করা যেতে পারে, দিন কয়েক আগেও বিশাল আকারে অনুষ্ঠান করে সাগরদিঘিতে কয়েক হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দেন বিধায়ক বাইরন বিশ্বাস। সাগরদিঘির প্রতিটি অঞ্চল থেকে বাসে চাপিয়ে অসহায় মানুষদের নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করে তাদের হাতে বস্ত্র দেওয়া হয়। ঠিক তারপরে এবার শামশেরগঞ্জে অসহায়দের পাশে দাঁড়ালেন বিধায়ক বাইরন বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদ। দেখুন, এটা আমাদের পরম্পরা চলে আসছে। আমার আব্বা, আমার যতদিন জ্ঞান হয়েছে আর কি, আমি যতদিন থেকে আমি নিজের বুঝতে শিখেছি ততদিন থেকে আমি দেখি আব্বা প্রতি বছরের বস্ত্র বিতরণ করে থাকে, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যে কোনো সুযোগ সুবিধায় যতটা নিজের সামর্থ্য ছিল ওই অনুযায়ী উনি করতেন। আর এখনও আমরা ওনার স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছি, যতটা আমাদের সামর্থ্য হচ্ছে আমরা ওনার স্মৃতি ধরে রাখার চেষ্টা করছি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা দেখলাম শুধু এই রাজ্য বলে নয়, ভিন রাজ্যেরও কিছু মানুষ আপনাদের দ্বারা বস্ত্র নিচ্ছে। হ্যাঁ, আসে অন্যান্য পাশেই ঝাড়খণ্ড, ধরুন ঝাড়খণ্ড থেকে প্রচুর লোক আসে, তো কাউকে আমরা ফিরিয়ে দিই না। যারা আসে প্রত্যেককেই আমরা কিছু না কিছু দিয়ে সন্তুষ্ট করে পাঠাই। মোটামুটি কত বছর দেওয়া হচ্ছে? মোটামুটি আমার বয়স আজকে ধরুন 43+, তো মোটামুটি আমার 10 বছর বয়স তখন থেকে আমি দেখছি এসব মানুষের পাশে থাকার কাজ করে থাকেন। আপনার বাবার স্মৃতির উদ্দেশ্যে একাধিক কর্মসূচি এর আগেও দেখলাম, এগুলো হয়তো আপনাদের জানা নেই, হয়তো একাধিক কর্মসূচি, এটা আমাদের নতুন নয়, এটা আমাদের প্রতি বছরেই আমাদের এইরকম কর্মসূচি, কোথাও বস্ত্র বিতরণ, কোথায় কাউকে বাড়ি তৈরি করে দেওয়া, কোথায় কাউকে গঙ্গা ভাঙানো, প্রচুর লোককে অসহায়কে আমরা সহযোগিতা করেছি, জায়গা কিনে দিয়েছি, বাড়ি করে দিয়েছি, তারপর অ্যাম্বুলেন্স এই ধরনের প্রোগ্রাম আমাদের হতেই থাকে। সকাল থেকে সারাদিনই দেওয়া হবে এরকমই আমরা শুনলাম, কিন্তু মানুষ প্রত্যেককেই দেওয়া হবে কি যারা আসবে? হ্যাঁ, কেউ ঘুরে যাবে না, প্রত্যেককেই দেওয়া হবে। বিকেল 4টে পর্যন্ত চলবে আমাদের, সকাল 7টা থেকে 6:30 7টা থেকে স্টার্ট হয়েছে, বিকেল 4টে পর্যন্ত চলবে। ঠিক আছে, ধন্যবাদ।